মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন রোগীরা। সংস্কারের অভাবে অকেজো পড়ে আছে হাসপাতালটির 14টি টয়লেট। এতে জরুরি প্রয়োজনে রোগী ও তাদের স্বজনদের যেতে হচ্ছে চিকিৎসকদের কক্ষে কিংবা হাসপাতালের বাইরে। আবার নোংরা টয়লেট ব্যবহারে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন অনেক রোগী। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কোনো টয়লেটে জমে গেছে প্যান, কোনোটার পাইপ জ্যাম হয়ে বন্ধ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আবার কোথাও পানির সংযোগ বন্ধ বছরের পর বছর। এমনই বেহাল চিত্র মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ওয়ার্ডের 14টি টয়লেটের। দীর্ঘদিন সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এসব টয়লেট। কয়েকটি ব্যবহার উপযোগী থাকলেও নেই পর্যাপ্ত পানির সরবরাহ। উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হওয়ায় প্রতিদিন এখানেই চিকিৎসা নিতে আসেন শত শত রোগী। তবে ন্যূনতম স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে। আমাদের হসপিটাল আছে, হসপিটালের বিল্ডিং ভিতরে যে টয়লেটগুলি আছে একেবারে ব্যবহারের অযোগ্য। টয়লেট ভালো না, গ্যাস গন্ধ, আর হচ্ছে যে বেসিনটা একদম ভালো না। রোগী আসবে, রোগী আসার পর তারা দেখবে, তারা তো এসে বাথরুম ফিরবে, তারা অন্য যে অসুস্থ হয়ে যাচ্ছে, আরো অসুস্থ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবহেলায় সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। টেন্ডার আহ্বান করা হয়ে গেছে, তাদের ওয়ার্ক অর্ডার হয়েছে, সাইট পজিশন হয়েছে, কিন্তু তারা এখনো সেই কন্ট্রাক্টরের কাজ শুরু করেনি। আমরা গত 2 সপ্তাহ আগে এইসিডি কে আমরা টাকা দিয়েছি। ওনারা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে ওনারা 3 দিনের ভিতরে কাজ শুরু করবেন। জনভোগান্তি নিরসনে দ্রুত হাসপাতালটি স্যানিটেশন ব্যবস্থা উন্নত করবে সরকার, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। সুলাইমান কবির, RTV।